আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো শুকরিয়া আদায়। আল্লাহর শুকরিয়া আদায়ের গুরুত্ব, মানুষের শুকরিয়া আদায়ের গুরুত্ব, আল্লাহর শুকরিয়া আদায় করার পদ্ধতি, মানুষের শুকরিয়া আদায় করার পদ্ধতি কি, মানুষের শুকরিয়া আদায় করলে শিরিক হয় কিনা, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্প্রতি মিজানুর রহমান আজহারি একটি মাহফিলে এলাকাবাসীর শুকরিয়া আদায় করেছিলেন। সেই শুকরিয়া আদায় নাকি আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে গেছে। এই কথাটাও একজন বক্তা তার প্রকাশ্য মাহফিলে মিজানুর রহমান আজহারির সমালোচনা করেছেন। এর জবাব কী হতে পারে সেটিও আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাব এবং সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাবো। আগে ভিডিও ক্লিপটি দেখুন, একজন বক্তা কি বলেছেন। এই মিজানুর রহমান আজহারির সারও নাই, সুরও নাই, তার লাগে মানুষ অত পাগল হইছে। কি তার লাগে? রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ খাইছি। আপনারা এতজন মানুষ আমার জন্য আসছেন, আপনাদের জন্য শুকরিয়া। আচ্ছা শুনছেন, আপনাদের জন্য শুকরিয়া, মানুষের জন্য শুকরিয়া হয়, আপনাদের জন্য শুকরিয়া, এই কথাটাই তো সিঁড়ি। ওনার বক্তব্য থেকে কি বুঝতে পারলেন? ওনার অঙ্গভঙ্গি, ওনার কথাবার্তা, কত হিংসাত্মক মনোভাব থাকলে একজন মানুষ এইভাবে কথা বলতে পারে। শুকরিয়া আদায় করা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করার লাভ ক্ষতি সম্পর্কে বলছেন যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন আমি তার নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন আমরা জানি না। ওয়ান তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তা তোমরা গুণে শেষ করতে পারবে না। তা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটি, সেটি হলো দৌলতে ঈমান। এছাড়া আমাদের জীবন ধারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছেন এই সব কিছুর জন্যই আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া শব্দের অর্থ কি? শুকরিয়া অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, ইহসানের বদলা দেওয়া, নিয়ামত প্রচার করা, প্রকাশ করা, এটাকে বলা হয় শুকর আদায় করা। কেউ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাহলে সে শুকরগুজার বান্দা হিসাবে গণ্য হবে, কৃতজ্ঞ বান্দা হিসাবে গণ্য হবে। আর কেউ যদি অস্বীকার করে, আল্লাহর নিয়ামত পেয়ে সেই নিয়ামতটাকে ভুল পথে ব্যয় করে, তাহলে সে অকৃতজ্ঞ বান্দা হিসাবে গণ্য হবে। আল্লাহর শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো, একটি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ইবাদত বন্দেগী আমাদের জন্য ফরজ করেছেন সেগুলি সঠিকভাবে আদায় করা এবং যেগুলি থেকে বিরত থাকতে বলছেন সেগুলি থেকে বিরত থাকা, এটি শুকরিয়া আদায়ের সবচেয়ে উত্তম মাধ্যম। আরেকটি মাধ্যম হলো নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। যখনই আপনি একটু সুযোগ পান 2 রাকাত নফল নামাজ পড়েন, একটু জিকির আজকার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এটা শুকরিয়া আদায়ের একটি মাধ্যম। যখনই একটি নিয়ামত পাবেন, একটি সুসংবাদ শুনবেন, সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ যুগে আল্লাহর প্রশংসা করা, এটাও শুকরিয়া। এইভাবে নফল ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সেটাও শুকরিয়া আদায়ের একটি মাধ্যম। যেমন পানিটা পান করে আপনি বলুন আলহামদুলিল্লাহ, এই পানিটা তো আমি সৃষ্টি করিনি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভাত খাওয়ার পরে বলুন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে ওঠার পরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনাকে সুস্থভাবে ঘুম থেকে উঠিয়েছেন, শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। এইভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। শব্দ যুগে আলহামদুলিল্লাহ বলেও শুকরিয়া আদায় করতে পারেন, নফল ইবাদত বন্দেগী করে শুকরিয়া আদায় করতে পারেন, আর ফরজ আদায়ের মাধ্যমে তো করতে হবেই। এরপরে দেখুন মানুষের শুকরিয়া আদায়ের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের এক আয়াতে বলছেন আনুশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায়ের কথা তো বললাম, মা বাবার শুকরিয়া আদায় কীভাবে করবেন? মা বাবার কথা মতো চলবেন, তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, তাদের জন্য ব্যয় করবেন, তাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে মা বাপের শুকরিয়া আদায়ের পদ্ধতি। আল্লাহর যেমন ইহসান মানুষের প্রতি আছে, মা বাপের ইহসান কতটুকু আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য মা বাপের শুকরিয়া আদায় করতে হবে। মা বাপের শুকরিয়া আদায়ের সর্বনিম্ন যে পদ্ধতি সেটা হলো নামাজ পড়েই আল্লাহর কাছে মা বাপের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে মা বাপের শুকরিয়া আদায় করা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, তিরমিজির একটি হাদিসে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে মানুষ যদি আপনার উপকার করে, তখন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে যে ব্যক্তি আপনাকে উপকার করলো তারও শুকরিয়া আদায় করবেন। আর যদি না করেন, তাহলে আপনি যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, সেই শুকরিয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে নির্দেশ দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী নিন্দা জানালেন ওই সমস্ত মানুষকে যারা মানুষের শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় মানে কি? শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। মানুষ যদি মানুষের উপকার করে, সেই মানুষের উপকারের শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো, যে আপনার উপকার করলো আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন, 1 নম্বর। 2 নম্বর হলো তাকে একটি ধন্যবাদ দেবেন। শুকরিয়া মানে কি? ধন্যবাদ দেওয়া। ইংরেজিতে বলা হয় থ্যাঙ্কস। আপনাকে একটা উপকার করলো, আপনাকে একটা মানুষ রাস্তা দেখিয়ে দিল, আপনাকে একটা মানুষ একটা হাদিয়া দিল, আপনি তাকে সাথে সাথে বলেন ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, শুকরান, আশকুরুকা, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। এইভাবে বিভিন্ন শব্দ দিয়ে আপনি মানুষের শুকরিয়া আদায় করতে পারেন। এটি শিরিক হয় না। যারা বলে যে মানুষের শুকরিয়া আদায় করলে শিরিক হয়, তারা ভুল বলছে। আল্লাহর কোরআনে নির্দেশ হচ্ছে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। আর রাসূল নিন্দা জানিয়েছেন ওই মানুষকে যারা মানুষের শুকরিয়া আদায় করে না। তাহলে কার কথা মানবেন? মানুষ চিনবেন কোরআন এবং হাদিস দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে নয়। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামের সৌন্দর্য কত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা, আমি তোমার যে নিয়ামত দেই, সেই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার কৃতজ্ঞ হও, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াই দেব, আর নাশকরি করলে তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। তদ্রূপভাবে মানুষ যদি মানুষের উপকার করে আর আপনি উপকার স্বীকার করেন, তাহলে যে ব্যক্তি আপনাকে উপকার করলো সেই ব্যক্তি আরো বেশি উপকার করতে উৎসাহিত হবে। আর যদি আপনি অকৃতজ্ঞ হন, তো ভুলেও কোনোদিন আপনার দিকে আর তাকাবে না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি মানুষের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ, শুকরিয়া আদায় করার কথাও নির্দেশ করেছেন। কাজেই মানুষের শুকরিয়া আদায় করলে শিরিক হবে, এই কথা যারা বলে এরা আসলে বিভ্রান্তির মধ্যে আছে, মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে চায়। কোনো মানুষের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই ধরনের ভুলভাল বক্তব্য দিয়ে মানুষকে তার দিক থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যেতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে সম্মানের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে কোনো মানুষের সমালোচনা তাকে দাবিয়ে রাখতে পারে না। যারা ডক্টর মিজানুর রহমান আজহারিকে সমালোচনা করলেন, সে আজহারি কোথায়? আর যারা সমালোচনা করছেন তাদের বক্তব্য শুনে মানুষ কি বলছে সেই কমেন্টগুলি একটু পরে দেখেন, মানুষ শুধু থুতু দিচ্ছে। মানুষের উপকার করলে সেই উপকার স্বীকার করা, এটা শিরক হয় না। আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আর মানুষ যদি আমাদেরকে কোনো সহায়তা করে, সহযোগিতা করে, সাহায্য করে, আমরা যেন তাদেরও শুকরিয়া আদায় করতে পারি, তাদেরকে থ্যাঙ্কস দিতে পারি। এই মানসিকতা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন।